তো সরল স্পন্দন গতি আসলে কি? সরল স্পন্দন গতিও কিন্তু মূলত এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি। কি এখানে দেখো সংজ্ঞাতে বলছে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে সরল স্পন্দন যে গতিটা এটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি, তাই তো? তো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময়, তার পর্যায়কালের কি অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। ব্যাপারটা একটু আমি তোমাদেরকে বুঝাই যে আমরা যে একটু আগে পর্যায়বৃত্ত গতি পড়লাম, পর্যায়বৃত্ত গতির মধ্যে কি ছিল যে একটা বস্তুকে কেন্দ্র করে সে নির্দিষ্ট সময় পর পর ঘুরতেছে, তাই তো? এটাকে বলে পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি হচ্ছে সেম পর্যায়বৃত্ত গতি, কিন্তু কি হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্ধেক যাবে এবং বাকি সময়টা তার বিপরীতে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে নর্মালি সরল স্পন্দন গতি। এটার এক্সাম্পলটা কীরকম হতে পারে? তোমরা তো জানো যে পেন্ডুলাম, তাই না? পেন্ডুলাম বা এখানে দেখো আরেকটা কথা বলছে যে যেই সকল পর্যায়বৃত্ত গতি টু ফ্রো, মানে টু ফ্রো এইটা হচ্ছে তোমার এদিক ওদিক, টু ফ্রো মানে এদিক ওদিক, এটা একটা তোমার ইংলিশ ফ্রেজ। তো এদিক ওদিক মানে কি? একবার যাবে এদিকে, একবার আসবে এদিকে। তো এই ব্যাপার, এই যে গতিগুলাকে, এইগুলাকে আমরা কি বলবো? সরল স্পন্দন গতি বলবো। লাইক একদম তোমাদের এই দেয়াল ঘড়ি যেগুলো দেখছো, দেয়াল ঘড়ি কীরকম হয় আমি একটু তোমাদেরকে একটু দেখাই, প্র্যাকটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমি এখানে একটা সুতা নিলাম, এই সুতার সাথে আমি একটা পেন্ডুলাম আঁকবো। হ্যাঁ, আমি একটা পেন্ডুলাম, একটা সুন্দর নিয়ে নিলাম, বল নিয়ে নিলাম। এখন ধরো এটা একটা, ওয়েট, এটা একটু মুছে দিচ্ছি আমি। তো ধরো এইটা একটা হচ্ছে তোমার দেয়াল ঘড়ি, এটা কি করবে? এইটা হচ্ছে এদিক থেকে এরকম যাবে, এদিক থেকে এরকম যাবে, ঠিক আছে? তো দেখো এইটা কিন্তু তোমার মূলত হচ্ছে দেয়াল ঘড়ির মধ্যে এরকম ব্যাপারটা হয়, তাই না? তো যদি এইটা একটু খেয়াল করো তাইলে কিন্তু আমরা বুঝে যাব যে এইটা একটা সরল স্পন্দন গতি। কিভাবে এটা সরল স্পন্দন গতি হয়? দেখো প্রথমত হচ্ছে যে এই যে মাঝ বরাবর বস্তুটা কোথায় ছিল? এই জায়গাতে ছিল, তাই তো? মাঝ বরাবর একটু চিন্তা করো। তাহলে সে কি করতেছে? সে এদিক থেকে এদিকে, সে এদিক থেকে এদিকে একবার যাচ্ছে, তারপর ওদিক থেকে এদিকে একবার আসতেছে। তার মানে সে হচ্ছে তোমার কি করলো? সে হচ্ছে তোমার অর্ধেক সময় এদিকে যাচ্ছে, অর্ধেক সময় এদিকে আসতেছে। তার মানে এই যে এই গতিটা, এই গতিটাকে আমরা কি বলবো? এই গতিটাকে আমরা বলবো হচ্ছে তোমার সরল স্পন্দন গতি, ঠিক আছে? তো এই সংজ্ঞাটা একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে যে তোমার পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা যদি পর্যায়কালের অর্ধেক সময়, সম্পূর্ণ পর্যায়কালের অর্ধেক সময় যদি তোমার একদিকে চলে এবং বাকি অর্ধেক সময় যদি তার উল্টা দিকে চলে, তাহলে তার গতিকে কিন্তু আমরা বলতে পারবো কি একটা সরল স্পন্দন গতি। এবং এই সরল স্পন্দন গতির একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, তোমরা যদি দেখতে চাও আমি দেখাইতে পারবো এটা।